সকালবেলা ঘুম থেকে উঠেই শাশুড়ি গিয়ে দেখলাম এই কীর্তিকলাপ। বেশ কিছুদিন আগে আমাদের বাড়িতে প্রচণ্ড হারে ইলিশ মাছ খাওয়া হয়েছে, তো সেই জন্য ইলিশ মাছের তেল তারপরে মাথা ওগুলো সব ছিল। তো মাকে একবার বলেছিলাম, মা যদি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাওয়া যায় কেমন লাগবে বলো তো। দেখো মেয়ের কাজ, সকাল সকাল ভিজে ভিজে সেইগুলো এখন কুটতে বসে। যদিও এগুলো আমাদের পুকুর পাড় থেকে তোলা, বেশিটা খাটনি হয়নি, কিন্তু এই ভিজে ভিজে কোটাটাকেও আমি আবার সম্মতি নয়, তো ওনাকে আমি বারণ করছিলাম। উনি বলছিল না না কী হবে, আমি তো স্নান করবো তাই কুটে নিচ্ছি। আর এত পরিমাণে আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, আমি তো সকালবেলা উঠে একটা করে জল খাই, তোমরা সেটা সবাই জানো। তো জলটা খাওয়ার পরেই আমি এখন কফি করেছি সবার জন্য, আমার শ্বশুরের জন্য যদিও নয়, আমার শ্বশুরের জন্য। সবাই মিলে এরকমভাবে আনন্দ করে খেলে কিন্তু ভালো লাগে, কিন্তু খাটুনিটা আমার একটু বেশি হয়ে যায়, কিন্তু তাতে কি কিছু করার নেই। তো তারপরে আমি আর মা একটু গল্প করছিলাম, মা তো ওখানে আনাজ কাটছে, তোমাদেরকে বললাম, মানে কচু শাকটা কাটছে। আর এখানে দেখুন আমার মেয়ের দুষ্টুমি, ও মোটামুটি একা একাই লেবে চলে যাচ্ছে, আর বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে। আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো গো, অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর এটা কমেন্ট করো কালকের বা আজকের তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা। আমাদের এখানে তো সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, যেহেতু আমাদের সকালবেলা স্নান করা অভ্যেস, ওই জন্য আমি চুলটুল ভালোভাবে ছেনে নিচ্ছি সকালবেলা স্নান করব বলে। আর আমার শাশুড়িমা বললো কচুর লতিগুলো রেখে দিতে। অনেক দিন আগে না একবার রান্না করেছিলাম, যদি না তোমরা এই ভিডিওটা দেখে থাকো তাহলে একটু শর্টসে দেখে নিও। আর এখন দেখো বাইরে চলে এসেছি, মানে আমার মাথা যে আমি যে এত বলদ সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই কাণ্ডটা ঘটার সময় সেটাই আমার সাথে হয়েছে। দেখো এখানে জল আসে ডাইরেক্ট পাম্প, মানে এর থেকে, ওই ট্যাঙ্ক থেকে। এবারে আমি যেখানে বাসন মাজি মেনলি সেটা হচ্ছে আমার রান্নাঘরের ভিতরে, তো ওখানেও জল আসে ট্যাঙ্ক থেকে। তো আমার শাশুড়ি বারবার বলছে তুমি ওখানে গিয়ে মাজছো কেন। আমার এটা মনে হয়েছে যে এটা ট্যাঙ্কের জল না, এটা এমনি জল আসে, তো ওই জন্য আমি ওখান থেকেই মাজছিলাম। তারপরে আমি নিজে নিজে ভেবে দেখলাম না আমি তো বোকার মতন কাজ করে ফেলেছি। যাই হোক, তো তারপরে দেখো আমি এখানে স্নান টান করে এখন চলে এসেছি। বেশ কিছুদিন আগে তোমরা আমাকে একজন কমেন্ট করেছিলে যে তোমার বাইরে তুলসী মঞ্চ আছে, প্লাস তুমি ঠাকুর ঘরে কেন তুলসী মঞ্চ রেখে দিয়েছো। এটা কেন রেখে দিয়েছো যদি আমাকে জিজ্ঞাসা করো সেটা বলবো আমি জানি না, কারণ আমি যখন আমার শাশুড়ি মা তখন এই জিনিসটা মানে তুলসী থান মানে মঞ্চটা নিয়ে আমাদের মানে ওই ঠাকুর ঘরে রেখে দেয়, তখন আমি এখানে ছিলাম না, তো উনি সেই রেখে দিয়েছিল, সেখান থেকে এখনও এখানে থাকে। তো বেসিক্যালি এই জন্যই মানে রাখা, যে কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যা নেই, কোনো কারণ নেই, ঠাকুর ঘরে তো ঠাকুরই থাকবে তাই না, তো ওই জন্যই ওনাকে রাখা। আমার পুজো দেওয়া হতে না হতে আমার মেয়ে মোটামুটি ওই শাঁখ কাশির আওয়াজ পেলেই না ও ঠাকুর ঘরে চলে আসে, আর এখনও চলে এসেছে। আসার পরে ও এটা নেবে সেটা নেবে সব টানাটানি করছে, আমি তো যেই উঠেছি আর কিছু নেবে না, মোটামুটি ভয়ে এখন চলে যাবে। আর সকালবেলা এখনও কিছু খাইনি, আর এই 2-3 দিন হলো না প্রচণ্ড সব কিছু দেরি দেরি করে হচ্ছে, মানে প্রচণ্ড সব কিছু দেরি দেরি। আর আমরা তো প্রায় দিন তোমরা জানো জল ঢালা ভাত খাই, কারণ একটু জল ঢালা ভাত খেতে বেশি ভালোবাসি খেতে, আর অনেকক্ষণ পেটটা ভরাও থাকে, তো ওই জন্য আমরা জল ঢালা ভাত খাই। এখানে তোমরা ভাবতে পারবে না, আমরা খেতে খেতে হঠাৎ করে আমার শাশুড়ি মা আমার শ্বশুরের সাথে ঝগড়া লেগে গেছে। তো কী কারণ না কারণ সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো, একটু পার্সোনাল, তো ওই জন্য শেয়ার করতে পারলাম না, কিছু মনে করো না কেউ। বাট এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি ছাদে এসেছিলাম ব্লগ ভিডিও ভয়েস দেওয়ার জন্য। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো তুমি কি মাইক ইউজ করো, আমি কোনো মাইক ইউজ করি না, আমার গলাটাই এইরকম, প্রচণ্ড জোরে জোরে কথা বলি আমি, তো কোনো মাইক ইউজ করি না আমি, মানে কী বলতো নিরিবিরি কথা বললে দেখবে জিনিসটা ফ্রেশ আসে। তো এখন আমি ওই মানে চলে এসেছি নিচে, আসার পরে মা ওই কচু শাকটা রান্না করেছে, বলছে তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। তো আমি সত্যি কথা বলতে টেস্ট অত বুঝি না, খাওয়া দরকার খাই, আমি যেমন আমার শাশুড়িও তেমন। এবারে বুঝতে পারছিলাম না বলে মাকে বললাম তুমি একটু খেয়ে দেখো, তো উনি বললো একটু নুন হয়েছে, মানে আমি তাও বুঝতে পারছিলাম না যে নুন হয়েছে কি ঝাল হয়েছে কি হয়েছে। তো আমার মেয়ে বলছিল আমিও খাবো, তো মেয়েকেও সবে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে আর আমি ওপরে গেছিলাম ভয়েস দেওয়ার জন্য। ভয়েস দিতেই হবে, আর এই কদিন একটু মানে দেরি দেরি করে সব কিছু হচ্ছে, কারণ আমাদের তো রান্না পুজো আছে। আচ্ছা তোমাদের কাদের কাদের রান্না পুজো আছে গো সেটা কমেন্ট করে জানিও তো, আর যাদের রান্না পুজো আছে তারা তো সবাই জানো যে কতটা ঝামেলা হয়। আর তারপরে আমি মাকে বললাম তুমি তাহলে মেয়েকে একটু খাইয়ে দাও, আমি তাহলে একটু ভিডিও বানিয়ে নিই। তারপর ভিডিও বানাচ্ছিলাম আর মা মেয়েকে খাইয়ে দিচ্ছিলো। মা বাড়িতে থাকলে আমার একটু সুবিধা হয় জানো তো। আর এই তো মেকআপ লুকটা সবাই দেখে নিয়েছো, কেমন হচ্ছে সেটা কমেন্ট করে জানিও। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা, সবাইকে গুড ইভিনিং। সেই সকাল বসবো চা বানাতে, আর ওই সকালবেলার মতন আমরা খাবো কফি, আর আমার শ্বশুর খাবে দুধ চা না রচা, যেটাকে একদম মানে লিকার দিয়ে চা বলে, তো ওই চাটাই খাবে। অন্যদিন কফিও খাই দুধও খাই, বাট আজকের উনি খাবে না বলছে যে যেহেতু ওনার একটু কাশি টাশি হচ্ছে, তো আমিও চাইছি না ওটা জোর করে দিতে। আর এখন আমি মানে বানাচ্ছি। আর আজকের আমাদের বাড়িতে না এত পরিমাণে কাজের চাপ ছিল, ঠিকঠাক ব্লগ বানাতেও পারিনি,
যদিও কাজ আমি করিনি, হয়তো ব্লগ বানালে হতো, কিন্তু মানে হয়েও ওঠেনি। কফিটা না মা বেড়াতে গিয়েছিল সেখান থেকেই এনেছে, মানে মায়ের জামাই খুব কফি খেতে ভালোবাসে তো ওই জন্য নিয়ে এসেছে। আর কফিটা সত্যি বলতে গেলে খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। আর এই কফিটা দিয়ে যদি ওই যেটা ওই ঠান্ডা কোল্ড কফি বলে না, কোল্ড কফি যদি করা যায় বেশি ভালো হবে, কারণ প্রচণ্ড ফেনা হয় দেখলাম। আর এখন দেখো আমার শ্বশুরমশাই উনিও খাচ্ছে, আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম, প্লাস আমিও খাবো। তো ওনাকে আমি আবার বকছিলাম যে তুমি কেন নিচে বসেছো। প্রথমে আমি দেখো চেয়ারে বসবো, বসার পর ওনাকে আমি বলছিলাম যে কেন নিচে, ওনাকে একটু বকা থেকে ওনাকে বললাম তুমি এসে চেয়ারে বসো, বলতে উনি এসে চেয়ারে বসলো, আর আমি মানে চেয়ারটা ওইদিকে দিয়ে এলাম, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন খাচ্ছি। আর এই দিকে দেখো আমাদের ফ্লিপকার্ট থেকে রান্না পুজোর বাজার সব চলে এসছে, মানে রান্না পুজোর জন্য যাবতীয় যা যা বাজার লাগে আমরা সবটা এবছর অনলাইনে অর্ডার দিয়েছিলাম। সবটা না, কিছুটা দোকান থেকেও কিনতে হবে, মানে যেগুলো আর কি খুব ছাড় পেয়েছে দাদাভাই, তোমাদের দাদাভাই সেগুলোই, যেমন ধরো তেল এগুলো একটু ছাড় পেয়েছিল, ধূপকাঠি মানে এইসব একটু ছাড় পেয়েছিল, সেগুলোই কেনা হয়েছে। আচ্ছা তোমরা রান্না পুজোতে কারোর বাড়িতে যাও না, তোমাদের নিজস্ব রান্না পুজো আছে সেটা জানাবে। হ্যাঁ, এটা আমি কথাটা মানে 5-6 বার বললাম, যাই হোক, তো কোনো ব্যাপার না। আর এখানে দেখো তোমাদের দাদাভাই আমার জন্য 2 বিস্কুট অর্ডার করেছিল, প্লাস একটা ব্রাশের সেটটা বেশ ভালো এসছে। তবে আর ওখানে ওয়াশিং মেশিনে কাচার জন্য একটা লিকুইড অর্ডার করেছিল। আর আজকে যখন আমি ভয়েসটা দিচ্ছি, বিশ্বাস করো আমি অনেক কষ্ট করে তোমাদের মানে ভয়েস ভিডিও শেয়ার করছি, কারণ মেয়ে এত পরিমাণে কথা বলছে কি বলবো। দেন বাজার টাজার গোছানোর পর মেয়েকে এখন ওষুধ খাওয়াবো বলতে ও প্রচণ্ড আরে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। এখন কিন্তু আমার ওষুধ খাওয়াইনি, মানে খাওয়ানোর কথা শুনেই কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আর তোমাদের সাথে এটা শেয়ার করে দিই, দেখো এখানে সানসেটটার ওপরে এই জানালাগুলো বসানো হচ্ছিলো, প্লাস রান্নাঘরটা তো দেখেছো, আর রান্নাঘরের ওপরে ওপরে সানসেট করেছিল ওখানে রাখা হয়েছে। এখন আমাদের রান্নাঘরটা না অনেকটা বাকি আছে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। তোমাদের দাদাভাই গেছে একটু ক্লাবে, কিন্তু বাইরে থেকে দরজা দিয়ে চলে গেছে। আবার ফান্টুসকে ডাকলাম, বললাম দরজাটা একটু খুলে দে, আর তবে আমরা তো বাইরে বেরোতে পারবো। আর এদিকে একটাও বোতলে জল নেই, আর আমার শাশুড়ি যাবে এখন জল আনতে, বাইরে বৃষ্টিও পড়ছে জোরে জোরে। আর আমিও মানে বাইরের আবহাওয়ার যাতে না, মানে ঠান্ডা হাওয়াটা যাতে না ঢোকে, ওই জন্য চারিদিকে দরজা লক টক করে রেখেছি, কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। আর তারপরে চলে এসেছি রান্না করতে। আজকে না একটা নতুন রান্না করলাম, মানে নতুন বলতে গেলে এই রান্নাটা আমার শাশুড়ি অনেকবার করেছে, কিন্তু আমি কোনোদিন আজ পর্যন্ত করিনি, তো ভাবলাম একবার করি। আর কোথা থেকে একটা ঝুল ঝাড়ু পেয়েছে আমার মেয়ে, এটা সেই ঝুল ঝাড়ুটা নিয়ে এখন বসেছে চারিদিকে ঝুল ঝাড়তে, মানে এত পরিমাণে জ্বালায় আমাকে সারাদিনে, সেটা শুধু মানে আমি জানি, আর যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারাই জানে যে কত পরিমাণে জ্বালায়। শাশুড়ি মাকে বললাম যে তুমি ওকে দেখো, আর উনিও সারাদিন এত কাজ করেছে, আর এখন প্রায় 9টা বেজে গেছে। তো সব কাজ বাজ তো তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না, কারণ চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। আর এখানে দেখো আমার রান্না করা হয়ে গেছে, আর কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমি রান্না করেছি পাঁপড়ের ডালনা, মানে আমিষ পাঁপড়ের ডালনা, মানে আদা রসুন পেঁয়াজ দিয়ে একদম মাংসের মতন করে পাঁপড়ের ডালনা। কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর খেতে হয়েছিল। পাঁপড়টা যেন একটু কেমন গন্ধ ছিল, অনলাইন থেকে নিয়েছিলাম আর অনেক দিন আগেকার পাঁপড়টা, ওই জন্য। আর এখন উনি ঘুগনিটা ফ্রিজ থেকে বের করে বলছে বৌমা দেখো তো খারাপ হয়ে গেছে না ভালো আছে, আমি তো বললাম ভালোই আছে, তো ওই জন্য টেস্ট করে খেয়ে দেখলাম। সকালেও টেস্ট করিয়েছিল, এখনও টেস্ট করালো, সেটা আমার মনে ছিল না, বাট এই ভিডিওটা এডিট করার সময়ই মনে পড়লো। তোমরা আমাকে বলো তুমি সবসময় দুবেলা রান্না করো কেন? দেখো সকালবেলা আজকে শাশুড়ি ফ্রি ছিল বলে শাশুড়ি রান্না করলো, আর এত ডেকোরেশন দেখেছো, ওই রান্নার ভিডিওটা শ্যুট করার জন্যই আমার এত ডেকোরেশন। দেন তারপরে আমি তো এখন মেয়ের সাবু টাবু মানে জাল দিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো বাসনগুলো সব গুছিয়ে রাখছিলাম, যে মানে বাসনগুলো তো একটু পরেই খাবো, যেহেতু রাত হয়ে গেছে খেতে হবে, সেগুলো আমি বাইরে বের করে রেখে দিচ্ছি, আর এছাড়া সবগুলো ঢুকিয়ে দিচ্ছি। এইগুলো তো না ডেকোরেশন করবো, এখনও অনেক কিছু বাকি আছে, ওই জন্য তোমাদের সাথে শেয়ারই করা হচ্ছে না রান্নাঘরের হোম ট্যুরটা। কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো যে রান্নাঘরের হোম ট্যুর দাও, বাড়ির হোম ট্যুর দাও, তবে সবই দেবো, একটু দেরিতে, একটু সময়ের জন্য দেবো। তারপরে দেখো আমি ভালোভাবে বাসনগুলো মেজে নিচ্ছি। এখানে পাঁপড়ের রান্নাটা কেমন হয়েছে না হয়েছে জানার জন্য অশ্রুমণ্ডল শর্টসে গিয়ে প্লিজ তোমরা চেক আউট করে নাও, আমি অবশ্যই ভিডিওটা পোস্ট করে দিয়েছি, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, আজকের কে কি প্রশ্ন করতে চাও করো, আর মোটামুটি ভিডিওতে সবার নামই নেওয়ার চেষ্টা করছি, সবার নামগুলোর মধ্যে কিছু নাম বলি। মৌমিতা, পূর্ণিমা, পায়েল, অন্বেষা, রাকিবা, সুমাইয়া, রুবানা, পারবিনা, রুম্পা, পিউ, তনিমা, তোমাদের অনেকের নামগুলো নিলাম, আর কাদের নাম নিতে হবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানো তো ভিডিওটা আমি বেশি বড় করতে পারিনি, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি কারোর ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর বাই, দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে।